ভিডিওটা প্লে করার জন্য আমার এই টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আপনাদের একটা জব কার্ডের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন প্রচুর ভুয়ো জব কার্ড ক্যান্সেল করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে। তো এই জব কার্ডের ক্যান্সেল লিস্টে আপনার বা আপনার পরিবারের নাম আছে কি, কিভাবে চেক করবেন, আর যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আপনারা আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনারা যেটা করতে হবে, এমরেগা MGNREGA এটা লেখার পরে আপনারা এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে। তো আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী এনরেগা, তো আপনারা এই মহাত্মা গান্ধী এনরেগার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সামনে আপনার সামনে জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যায়। আপনার উপরে দেখছেন দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। তো এখান থেকে আপনার স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। তো এখানে আপনার 5 নম্বর যেটা দেখতে পাচ্ছেন রিপোর্ট, তো এই রিপোর্টের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে একটা ক্যাপচার ওপেন হবে। তো আপনারা এখান থেকে ক্যাপচারটা দিয়ে দেবেন। ক্যাপচারটা দেওয়ার পর আপনার ভেরিফাই কোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা পেজ ফের ওপেন হবে। তো এখানে ফিনান্সিয়াল ইয়ার আপনাদেরকে দিতে হবে। তো এখানে অলরেডি সিলেক্ট করা আছে 2022-23। তারপরে আপনার স্টেট, আপনি যে স্টেটের রিপোর্ট দেখতে চান সেই স্টেট এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সামনে এই ধরনের একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। তো এখানে উপরে দেখতে চান বেনিফিশিয়ারি ডিটেলস। তো আপনারা এই বেনিফিশিয়ারি ডিটেলসের একদম 2 নম্বর যে অপশানে দেখছেন জব কার্ড নট ইস্যু, তো আপনার জব কার্ড নট ইস্যুর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ফের একটা নতুন পেজ ওপেন হবে। তো এখানে আপনারা যে ডিস্ট্রিক্টের রিপোর্ট দেখতে চান তো সেখান থেকে আপনারা এই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আবার একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি আপনার ব্লক, আপনি যে ব্লকের আওতায় থাকেন সেই ব্লকের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার সামনে এই ধরনের একটা পেজ নামের তালিকা ওপেন হবে। তো এখানে আপনার পঞ্চায়েতের আন্ডারে একাধিক নট ইস্যু জব কার্ড লিস্ট আপনাদের সামনে দেখতে পাবেন। তো এই লিস্টে যে সমস্ত ব্যক্তির নাম আছে অনেকেই বলেছে এগুলো ডিলিট জব কার্ডের লিস্ট, অর্থাৎ এই কার্ডগুলো বাতিল হয়ে গিয়েছে, এই কার্ডে কোনো রকম কাজ হবে না বা এই কার্ডে কোনো রকম টাকা আর ঢুকবে না। তো এই লিস্টে যদি আপনার বা আপনার পরিবারের কারো নাম থেকে থাকে তাহলে আপনাদের বলবো কোনো রকম চিন্তার এখানে কারণ নেই, কারণ এই লিস্টটা এখানে কেবলমাত্র যে সমস্ত ব্যক্তিদের এখানে নাম আছে যাদের নতুন জব কার্ড করার পর এখনও পর্যন্ত জব কার্ডের কোনো রকম স্কিমে কাজ করেনি বা কোনো রকম স্কিমে এন্ট্রি হয়নি। এছাড়া যাদের নতুন যে আবাস প্লাস, সে আবাস প্লাসের অনেকে নতুন জব কার্ড হয়েছে তাদেরও এই লিস্টে নাম আছে, তাদের কোনো রকম পর্যন্ত এখনও জব কার্ডের আওতায় এখনও পর্যন্ত এন্ট্রি বা ভেরিফাই হয়নি, তার জন্য এই লিস্টে এই নামগুলো এখানে শো করছে। তো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এখন ভেরিফাই চলছে, যাদের জব কার্ড আপডেট চলছে, যে সমস্ত নতুন জব কার্ড আছে যাদের বাড়িতে তাদেরকে বলবো আপনারা যদি নতুন বাড়ির জব কার্ড থেকে আর এই লিস্টে যদি নাম আপনার থাকে তাহলে অবশ্যই আপনারা আপনার আধার কার্ড এবং 1 কপি ফটো আর ব্যাংকে পাসবইয়ের জেরক্স নিয়ে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের যে MGNREGA যে অফিসার আছে তার কাছে কি আপনারা জমা দেবেন, কারণ ওদের কাছে জমা দিলে তারা আপনার এই জব কার্ড অ্যাকাউন্টে ওই ডকুমেন্টসগুলো আপলোড করে দেবে। আপলোড করার পরে কিন্তু আপনার এই জব কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং জব কার্ডের আওতায় এই কার্ডটা শো করবে। তো অবশ্যই আপনারা যদি এই লিস্টে আপনার বা আপনার পরিবারে বা আপনার এলাকায় যদি কারো নাম থেকে থাকে অবশ্যই তাদেরকেও জানিয়ে দেবেন। তো আশা করি আপনারা অন্য কথায় কান দেবেন না। অনেকেই বলছে এটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়ে গেছে তাদের লিস্ট, বা এই জব কার্ড আর কোনো রকমভাবে আর চালু হবে না, এরকম কোনো ব্যাপার নয়। এটা সম্পূর্ণ আলাদা একটা লিস্ট, ঠিক আছে। এটা এখানে আপনারা দেখলে ভালো করে দেখতে পাবেন। এখানে 2021-এর জব কার্ড আছে, তারপরে আপনার 2020 আছে, 17 আছে। এগুলো জব কার্ড করার পরে কোনো রকম কোনো স্কিমে এই জব কার্ডগুলো
কাজ হয়নি, যার জন্য এখানে এই নামগুলো শো করছে। তো অবশ্যই আপনার যদি থাকে তাহলে আপনি তড়িঘড়ি এই কাজটি করে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।